আজকে সাধারণ কিছু রান্নাবান্না করেছি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সাধারণ, তো ভাবলাম রান্না তো করছি, সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো দেখতেই পেয়েছেন, সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। ছেলের যেহেতু পরীক্ষা আছে, তাই চেষ্টা করছি যেন অল্পর ভিতরে রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই তো এই পাশে কিন্তু কাপের ভিতরে দুধ চা রয়েছে, সাথে পরোটাও খাচ্ছিলাম। আসলে ওইটা দেখানোর উদ্দেশ্য ছিল না, তো ভিডিও করার সময় আসলে চলে আসছে। তো যাই হোক, এরপরে চলে আসলাম রান্না বান্নায়। তো শুরুতেই যে রান্নাটা শুরু করেছি সেটা হচ্ছে মসুরের ডাল দিয়ে লাউ রান্না করেছি। আসলে লাউটা থেকে গিয়েছিল, তো ভাবলাম কিভাবে খাবো, তো এই জন্য আসলে মসুরের ডাল দিয়ে এভাবে রান্না করেছি, আর সাথে ধনিয়া পাতা দিয়েছি। আর লাউ তরকারি তো ঠান্ডা হলে ভীষণ মজাদার হয়, আর আলহামদুলিল্লাহ দুপুরে খুবই তৃপ্তি সহকারে খেয়েছি। ¿Por qué hace? এই তো এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে তারপরে লাল শাকটা ভাজি করে নিচ্ছি। লাল শাকটার কালার খুব সুন্দর ছিল, আর আস্তে আস্তে কিন্তু শাক পাতা আরও বেশি সুন্দর হবে। আর এই তো এরপরে এখানে কয়েকটা চিংড়ি মাছ আর সেই সাথে 2টা ডিমও ভুনা করে নিচ্ছি। আসলে সকালবেলা ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল, তো সেই ডিমগুলো কিন্তু খাওয়া হয়নি, যার কারণে থেকে গিয়েছে। তো ভাবলাম
2টা ডিম রয়ে গিয়েছে, তাও থাকার কারণ আছে, কারণ সকালবেলা যে পরোটা তৈরি করেছি, জিসানের বাবা ডিম ভাজি দিয়ে ভাত মানে পরোটা খেয়েছে, আর জিসানও ডিম ভাজি দিয়েই খেয়েছে। তো আসলে তাদের দুজনের ডিম থেকে গিয়েছে। তো আসলে ডিম আমি আর আমার মেয়ে খেয়েছিলাম। প্রতিদিন সকালবেলায় আসলে ডিম খাওয়া হয় আমাদের বাসায়। তো যাই হোক, তো ভাবলাম যে চিংড়ি মাছের সাথে ডিম 2টা একই সাথে ভুনা করে ফেলি, দুপুরে খাওয়া যাবে। তো এই তো এভাবে করেই কিন্তু আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে আর কি চিংড়ি মাছটা একটু ভুনা করে নিচ্ছিলাম। আর চেষ্টা ছিল যে যেহেতু ছেলের পরীক্ষা, আর পরীক্ষার ভিতরে যদি বন্ধ না থাকে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ঝামেলার হয়ে যায়। তো সেভাবে করেই আসলে চেষ্টা করেছি রান্নাটা করার। আর ছেলেও তো এমনিতেই চিংড়ি মাছ পছন্দ করে, তো ভাবলাম আসলে হালকার ভিতরে খুব ঝটপট হয়ে যাবে, এই কারণেই কিন্তু রান্নাগুলো তাড়াতাড়ি করে নিয়েছি। আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আসলে পড়াটাও দেখাচ্ছিলাম। তো সব মিলিয়ে আর কি এভাবেই রান্না করতে হয়েছিল। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষে ভিডিওতে ভয়েস দিয়ে এখনই আপলোড করে দেব, বা কিছুক্ষণের মধ্যে আপনারা ভিডিও পেয়েও যাবেন, এই আর কি। তবে চিংড়ি ভুনাটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর বিশেষ করে আমার বেশি ভালো লাগছিল মসুর ডাল দিয়ে আর লাউ দিয়ে রান্নাটা, মাশাআল্লাহ।